আপনারা তো সবাই মুগ ডাল দিয়ে মাছের মাথার মুড়িঘন্ট খেয়েছেন। কখনো কি এরকম অ্যাঙ্গার ডাল দিয়ে বা বুটের ডাল দিয়ে কি কখনো মাথার মুড়িঘন্ট খেয়েছেন? আসলে এই ডাল দিয়ে কি মাছের মাথাকে রান্না করলে মুড়িঘন্ট বলে? আসলে আমি নিজেও জানি না। তাই তো আজকে আপনাদের সামনে এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটার নাম আমি বলি মুড়িঘন্ট, আবার বলি বুটের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না। আসসালামু আলাইকুম, খাদিজাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এই তো আমি আগে ডালগুলোকে হালকা করে ভেজে নিয়েছি গ্রান বের হওয়া পর্যন্ত। এরপর মাছের মাথাগুলোকে একটু ভালো করে ভেজে নেব, যেহেতু এটা অনেক বড় মাছের মাথা, একটু সময় নিয়ে ভাজতে হবে। আর এরকম বড় মাছের মাথা ভাজতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আমার কাছে আমার সংসারের কাজ করতে খুব ভালো লাগে। যদি অন্য কোথাও যাই বা আমার বাপের বাড়ি, আমি কাজের দিশা খুঁজে পাই না কোনটা থেকে কোনটা করবো, তো মাছ ভাজার যে অবশিষ্ট তেলটুকু আছে ওইটা আর আমি ফেললাম না। ওই তেলটুকু দিয়ে আজকে আমি তরকারি রান্না করব। এরপর তেলে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর একটু আদা বাটা, একটু জিরা বাটা আর একটু রসুন বাটা। মুরগির মাংসতে যে যে মশলা ব্যবহার করি ঠিক ওই মশলাগুলো আমি ব্যবহার করতেছি। আর আমি মুরগি রান্না করার টাইমেও মশলাটা ঠিক এভাবে কষাই। এরপর আমি মশলার ভিতর দিয়ে দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আমি কিন্তু কখনো এরকম ঢাল দিয়ে আর মাছের মাথা দিয়ে রান্না করি নাই। এটা বলতে পারেন আমার লাইফের ফার্স্ট রান্না। তো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যার যার ভালো লাগবে সে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এরপর মশলাগুলো কষানোর পরে মশলার উপরে যে তেলটা বেশি উঠছে, ওই তেলটাও বেশি ওঠার পরে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু আমি ডালগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। আহারে বেচারা মাছের মাথা কিভাবে না ঘুরতেছে, খুবই কষ্ট লাগতেছে এখন দেখে, তখন যদিও কষ্ট লাগে না। যাই হোক, কি করে এখন কষ্ট লাগলো, ওটা তো খেয়ে দিয়ে শেষ। তো আমি মাছের মাথাটা ভেঙে দিয়েছি সুন্দর করে, যেন ডালের সাথে মিশে যায়। আর যে যে খেতে বসবে সবার প্লেটে যেন একটু হলে মাছের মাথাটা পড়ে, কেউ যেন বাদ না পড়ে। তাই তো আমি এভাবে ভেঙে দিয়েছি। এরপর আমার মাছের মাথাটা ভালো করে রান্না হয়ে গেছে। হওয়ার পর আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই ধনিয়া পাতা ছাড়া তো আমার চলেই না। তো এইদিকে আমার ছোট বোন বাইরে গেছে, বাইরে থেকে কিছু বাজার নিয়ে আসছে, তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। ও অনেক বাজারে নিয়ে আসছে যেটা আমাকে না বলে, যার জন্য আমি অনেকটা রাগ হয়ে গেছি, কারণ এরা অনেক কিছু বাজারে আমার বাসা ছিল। আর এই যে আকিস পাউরুটিটা, এটা তো আর আমাদের কিসমতে ছিল না, কারণ এটা 2 দিন আগে অলরেডি মেয়াদ চলে গেছে, পরবর্তীতে এটা ফেলে দেওয়া হয়েছে। আর এই তো সে সব বাজার নিয়ে আসছে, আর স্কিন কেয়ারের জন্য কিছু প্রোডাক্ট নিয়ে আসছে। তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো সে ক্লেও নিয়ে আসছে, বাচ্চাদের মতো আর কি, কি বলবো। আমরা 2 বোন আর আমার 2 বাচ্চা মিলে ক্লে দিয়ে দুষ্টামি করবো। আর এই তো কিছু খাবার আইটেম নিয়ে আসছে আর কি, সন্ধ্যা নাস্তার জন্য কিছু পিঠা নিয়ে আসছে, আর রুটি নিয়ে আসছে, চমচা নিয়ে আসছে, আর রুটির সাথে কিছুটা ভাজি নিয়ে আসছে। আর এদিকে কিছুক্ষণ পরে আমি আমার ছোট বোনকে নিয়ে বের হয়েছি কিছু বাজার নিয়ে আসতে, কারণ আমার বাসার বাজার প্রায় শেষ হয়ে গেছিল। আর এদিকে আমার বড় ছেলে তো টমেটো পেয়ে অলরেডি মুখের ভিতরে দিয়ে ফেলছে। সে কাঁচা টমেটোটা একটু বেশি পছন্দ করে, কিন্তু টমেটোটা কিন্তু ধোয়া নাই, তাই তো আমি এটা নিয়ে নিয়েছি। তো পাশে বসে দেখতেছি আমি কি বাজার নিয়ে আসছি। এখানে মূলা নিয়ে আসছি, টমেটো নিয়ে আসছি, আর অনেকগুলো শাক নিয়ে আসছি, প্রায় 1 গামলা হয়ে গেছে আর কি। আর এই সিমগুলাকে কি বলে আমি জানি না, প্রায় এগুলো কি ভটভটি বলে না কি বলে, লাল লাল ওই সিমগুলা নিয়ে আসছি, ভেন্ডি নিয়ে আসছি, আর এখানে পালং শাক, লাল শাক আর ধনিয়া পাতা নিয়ে আসছি। বিশেষত আমি মাছ মাংস থেকেও এই শাকগুলো অনেক পছন্দ করি। আর এদিকে একটা মগ নিয়ে আসছি, আর আপেলের একটা ঝুড়ি নিয়ে আসছি, যেগুলো আর কি লাগে, একটা গামছা, একটা মোড়ো নিয়ে আসছি। মোড়াটা অবশ্যই ওয়াশরুমের জন্য নিয়ে আসছি আর কি। আর ওয়াশরুম পরিষ্কারের জন্য একটা ব্রাশ নিয়ে আসছি। আমার ছেলে ব্রাশটা পেয়ে এত খুশি, দেখেন না কি করে। আর এদিকে আপনাদের ভাইও বাসা চলে আসছে, ও আবার কতগুলো ডিম নিয়ে আসছে, হুলফাটা নিয়ে আসছে, ম্যাগি নুডলস নিয়ে আসছে। আমার বাসা আজকে বাজার আর বাজার।